আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আপনি যদি এই ভিডিওটি দেখতে আসেন তাহলে আমি অবশ্যই মনে করব আপনি টেক রিলেটেড বিষয় ভালোবাসেন অথবা ড্রোন ভালোবাসেন। তো যদি তাই হয় আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলটিতে টেক রিলেটেড বিষয় অথবা ড্রোন রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি। সো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই ইন্সপায়ার করবেন আশা করছি। সো যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ড্রোন। আমরা সবাই সিনেমাটোগ্রাফি করতে চাই অথবা ভিডিওর জন্য আমরা ইউটিউবের জন্য ড্রোন কিনতে চাই, বা অনেকে শখের বিষয় ড্রোন কিনতে চাই। এখন আমাদের মনে অলওয়েজ একটা প্রশ্ন থাকে যে আমরা কোন ড্রোন কিনবো বা কোন ড্রোনটা আসলে ভালো হবে, বাজেটের মধ্যে কত ড্রোন, আমরা কোনটা ড্রোন নিতে পারবো। এবং আমরা আসলেই জানি যে ড্রোনের দাম অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশ মার্কেটে। এবং আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল মার্কেট এবং বাংলাদেশ মার্কেট, আমরা একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবো যে একটা ড্রোন যেটা চায়নাতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, এটা বাংলাদেশে এসে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু প্রথম থেকে আসি যে আমরা আসলে কোন ড্রোন কার জন্য ব্যবহার করবো এবং কোন ড্রোন কার জন্য, এটা আমরা একটু দেখি। সো যারা বাংলাদেশে খুবই হবিস্ট এবং যারা জাস্ট টয় নিয়ে কাজ করতে চায়, মানে টয় নিয়ে জাস্ট একটা ড্রোন কেনার ইচ্ছা, ড্রোন নিয়ে ধরুন আপনার একটু উড়াবে এরকম ধরনের, বা ইনডোর একটু ফ্লাই করবে, তাদের জন্য আসলে কোন ড্রোন? তাদের জন্য আমি একটা ড্রোন সাজেস্ট করব। তাদের জন্য এই ড্রোনটা আপনারা নিয়ে ট্রাই করতে পারেন। এটা অ্যারোবেট পকেট ড্রোন। এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেতে নাও পারেন। এটা খুব একটা অ্যাভেলেবেল না, বাংলাদেশে কয়েকজন ইম্পোর্টার এই ড্রোনটা নিয়ে আসে, সবাই আনতে পারে না। এই ড্রোনটা খুব ভালো একটি ড্রোন, কারণ এই ড্রোনটা আপনার কনস্ট্যান্ট এয়ার প্রেশার সাপোর্টেড। আমি যতগুলো ড্রোন দেখেছি মিনির মধ্যে বা পকেট ড্রোনের মধ্যে, সবচেয়ে কিন্তু এই ড্রোনটা ভালো, এবং এই ড্রোনটা আমি সবচেয়ে চালিয়ে মজা পেয়েছি এবং খুবই কনভিনিয়েন্ট একটা ড্রোন। আপনি চাইলে পকেটে নিয়ে ঘুরতে পারেন এটা। এবং এটা আমি অবশ্যই বলবো এটা ইনডোরের জন্য খুব ভালো, পারফেক্ট, বাট আউটডোরের জন্য আসলে পারফেক্ট না। এটা আপনি যদি বাতাসের মধ্যে উড়ান তাহলে এটা এক পাশে উড়ে চলে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। বাট ইনডোরের জন্য গাইজ ইটস পারফেক্ট। তো যেটা বলছিলাম, এই ড্রোনটা আসলে কাদের জন্য ইউজ করবেন? যারা একবারে হবি, যারা জাস্ট একটা ইনডোরে ড্রোন ফ্লাই করে মজা নিতে চাচ্ছে। এটা আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে গিফট করতে পারেন, অথবা যারা বড় আছে যদি তারা ইনডোরে ফ্লাই করতে চায় তাহলে এটা ইউজ করতে পারেন। এটা এটার মেন ফিচার এটা কনস্ট্যান্ট এয়ার প্রেশার সাপোর্টেড, যেটা খুবই স্টেবল। এবং এটা যখন আপনি উড়াবেন, এটা আপনি ধরেন রিমোট যদি ছেড়ে দেন এ পর্যন্ত উঠানোর পর, আপনি এই ড্রোনটাকে আপনি এখানে দেখতে পাবেন। এটা নিচে নামবে না, উপরে উঠবে না, হয়তো একটু উপর নিচ হতে পারে, বাট খুব বেশি উপর নিচ হবে না। এটা আপনার এটা দেখা যাচ্ছে এই লেভেলই থাকবে। এটা মেন ফিচার। এবং এই ফিচারটা এই যে ফিচারটা আছে, এটা খুব ভালোভাবে এই ড্রোনটা করতে পারে। অন্যান্য ড্রোনে আমি দেখেছি এই ফিচারটা থাকার পরে ওই ড্রোনগুলো অনেক উপর নিচ করে, বাট এই ড্রোনটা আসলে খুব বেশি একটা উপর নিচ হয় না। আর এই ড্রোনটা ভাই সুপার স্টেবল, এটা নিয়ে আর কিছু বলার নেই। তারপর আসি যারা আরেকটু ভালো ড্রোন চায়, ক্যামেরার মধ্যে ড্রোন চায়, তাদের জন্য কী ড্রোন আছে আমি একটু দেখাই। এটা গড অফ ওয়ার ড্রোন। এটা নিয়ে আপনারা অনেক ভিডিও আমি আশা করি দেখছেন। আপনারা যারা ড্রোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ড্রোনটাকে চিনেন। আর যারা না জানান তাদেরও সমস্যা নেই, কারণ আমি আজকে আপনাদেরকে ড্রোনের ব্যাপারে বলবো। আর যারা একেবারে ভিডিও দেখেন না আমি তাদের জন্য বলছি, এই ড্রোনটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন। শুধুমাত্র এই ড্রোনটা নিয়ে একটা ভিডিও করা আছে অলরেডি। সো এটার নাম গড অফ ওয়ার ড্রোন। এটা বাংলাদেশের মধ্যে ক্যামেরা ড্রোনের সবচেয়ে কম দামি প্রাইসের মধ্যে এই ড্রোনটা আপনি পাবেন। এটার বাংলাদেশে বর্তমান দাম আপনার 3400 থেকে 4000 টাকার মধ্যে পাওয়া যায়। বর্তমানে আমি যতটুকু জানি এটার দাম 3450 টাকা। এটা আপনারা HoorayBox সহ বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। আর এটা ক্যামেরা সাপোর্টেড। এটার মধ্যে আপনি 720p এর ক্যামেরা পেয়ে যাবেন। এটার মধ্যে আপনি হেডলেস রিমোট কন্ট্রোল যেটা আছে, এটা এই সিস্টেমটা আপনি পাবেন। কনস্ট্যান্ট এয়ার প্রেশার সাপোর্টেড। এটা ফোল্ড করা যায় এবং এটা ফ্লিপ করতে পারে। মোটামুটি আপনি যে ফিচারগুলো দরকার লাগে সেই ফিচারগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি আসলেই মোবাইলে দেখতে চান ভিডিওগুলো, এই ড্রোনটার রেঞ্জ আপনার 80 থেকে 100 মিটারের মতো। আর ভালোই, খারাপ না ড্রোনটা আমি বলবো। যারা একেবারে বিগিনার আছে, প্রথম ক্যামেরা ড্রোন কিনতে চান, তারা আপনারা চাইলে এই ড্রোনটা কিনতে পারেন। তারপর আমার কাছে আরেকটা ড্রোন আছে ক্যামেরা ছাড়া। এটা সিভিল ওয়্যার ড্রোন। এটা জানি না আপনারা শুনেছেন কিনা। এটা খুবই রিনাউন একটা ড্রোন। বাংলাদেশে খুব বেশি একটা দেখা যায় না, বাট জাস্ট মাত্র আসতে শুরু করেছে। আমি ড্রোনটা চালিয়ে দেখেছি। এই ড্রোনটা আপনারা অনেকের নাম শুনবেন হয়তো বা ইশিন E010 মডেলের। তারপর আরও কিছু ব্র্যান্ড আছে ওই ড্রোনগুলোর মতো। এই ড্রোনটা আসলে আপনারা কেন ইউজ করবেন? এই ড্রোনটা একটু ম্যানুয়াল। আপনার ওই আগে যে ড্রোনটা দেখিয়েছি পকেট ড্রোন, এই ড্রোনটা কনস্ট্যান্ট এয়ার প্রেশার সাপোর্টেড। বাট
এই ড্রোনটা কিন্তু কনস্ট্যান্ট এয়ার প্রেশার সাপোর্টেড না, এটা হচ্ছে ম্যানুয়াল। আপনারা যারা হচ্ছে এফপিভি ইউজ করতে চান বা হচ্ছে ভালো ড্রোন পাইলট হতে চান, তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা, মেইনলি যারা ড্রোন পাইলট হতে চান। কেন আমি বলছি আমি একটু বলি, আমি একটু খুলে দেখাই ড্রোনের রিমোটটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে রিমোটটা দেখতেছেন, আপনারা আগের যে ড্রোনগুলো ইউজ করেছেন হয়তো বা যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন। দেখেন এই রিমোটটা হচ্ছে আপনার যে থ্রটল বাটনটা আছে আমার লেফট সাইডে, এটা আমি যেখানে দিই ওইখানে কিন্তু থাকতেছে। সো এই যে এটার কারণে হচ্ছে আমার এই ড্রোনটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। ধরেন হচ্ছে আপনি যতটুকু উপরে উঠবেন বা উঠতে চাচ্ছেন আপনার ততটুকুই থ্রটল দিতে হবে, এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনি থ্রটল উপরে এবং নিচে করে আপনার কনস্ট্যান্ট এয়ার প্রেশারটা নিজেকে করে নিতে হবে বা কনস্ট্যান্ট একই জায়গায় রাখতে হবে। এই জিনিসটা আপনি নিজের করতে হবে। ফলে হচ্ছে যারা এফপিভি ইউজ করতে চান ভালো ড্রোন পাইলট হতে চান, তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা খুবই ভালো উপকারী। কেউ চায় না যে ভালো একটা ড্রোন কিনে ক্র্যাশ করুক। সো যদি আপনার ড্রোনটা আপনি ক্র্যাশ করতে না চান, তাহলে আমি বলবো আপনি এই ড্রোনটা নিয়ে ইউজ করতে পারেন, বাসায় প্র্যাকটিস করতে পারেন। আপনার বাসা বিভিন্ন অবস্টাকেল মাঝখান দিয়ে নিয়ে আপনি এই ড্রোনটা যদি চালান, তাহলে হচ্ছে আপনার খুব ভালো ড্রোন পাইলট হতে পারবেন, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারছি। আরেকটা ড্রোন দেখাবো, যেটা হচ্ছে আমার সেমি প্রফেশনাল বলা যায়। আগে যে ড্রোনগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে টয় ক্যাটাগরি, এটাও টয় ক্যাটাগরি আমি বলবো, বাট এটা হচ্ছে একটু সেমি প্রফেশনাল। ফুটেজটা আপনি কাজে লাগাতে পারবেন, এটার ছবিটা ভালো আসে রেদার দ্যান দ্য ভিডিও। এটা হচ্ছে 998 Pro ড্রোন। আপনারা জানেন 999 আগেও কিছু ড্রোন অনেক পরিচিত ছিল বাংলাদেশে, যেমন হচ্ছে DJ1, তারপর হচ্ছে 869 ড্রোন। এখানে লেখা থাকে অনেকগুলো ড্রোনের উপর এয়ারক্রাফট। তারপর হচ্ছে এখানে ছিল আপনার শুধু ড্রোন লেখা থাকে। ওই সবগুলো ড্রোনের পরে হচ্ছে আমার আসছিল 998, তারপর চলে আসছিল 999, তারপর হচ্ছে 998 Pro। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন। এই চাইনিজ যে ক্লোন ভার্সনগুলো ছিল DJI ম্যাভিকের, এটা হচ্ছে সবচেয়ে আপডেট ভার্সন। এটা তো ম্যাভিক প্রোর মতো না অবশ্যই, বাট চাইনিজ যে ক্লোনগুলো ছিল এটার মধ্যে সবচেয়ে আপডেট হচ্ছে 998 Pro। সো এটা ড্রোনটা কাদের জন্য? যারা হচ্ছে আপনার নতুন ইউটিউব শুরু করেছেন, জাস্ট হচ্ছে কিছু আপনার ফটো দরকার বা হচ্ছে টুকটাক কিছু ভিডিও হলেও হয়, এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। যাদের হচ্ছে বাজেট নিয়ে সমস্যা, যারা হচ্ছে 10-এর উপরে যেতে পারবেন না বা 7-8 হাজার টাকার উপরে যেতে পারবেন না, এই ড্রোনটা হচ্ছে আপনারা 5 থেকে 6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। নর্মালি হচ্ছে এটা 5200 থেকে 6 হাজার টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে। আপনারা চাইলে এই বাজেটের মধ্যে আপনি এই ড্রোনটা নিতে পারবেন। আর একটা কথা বলি, যেটা যাদের হচ্ছে ভালো ড্রোন লাগে, আপনারা চাইলে হচ্ছে টাকা খরচ করতে পারবেন বা আপনারা সেই সমর্থ আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে DJI তেলও নিতে পারেন। DJI তেলও বর্তমান মার্কেটে পাওয়া যায়। DJI তেলোর বর্তমান প্রাইস হচ্ছে 15,000 টাকার মতো যদি আপনারা FNC নেন, ফ্লাইমোর কম্বো প্যাকটা নেন। আর যাদের তার চেয়েও ভালো ড্রোন লাগে, তারা হচ্ছে ম্যাভিক মিনি যে সিরিজটা আছে সেই সিরিজটা নিতে পারেন। ম্যাভিক মিনি নিতে পারেন বা ম্যাভিক মিনি 2 নিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো না ম্যাভিক মিনিটা নেওয়ার। ম্যাভিক মিনিটা একটু কিছু প্রবলেম আমি দেখতে পেয়েছি কিছুদিন আগেও। ম্যাভিক মিনিটা যদি আপনি নেন, তাহলে আমি এটা বলবো আপনার মোটামুটি লেভেলে আপনি প্রফেশনাল ড্রোন একটা চয়েস করতে পেরেছেন। এখন যাদের বাজেট প্রবলেম তারা কী করবেন, তারা আপনারা চাইলে এই ড্রোনটা দিয়ে শুরু করতে পারেন। এখন আমরা আসি যারা হচ্ছে স্লো ফ্লাইং করেন, তাদের জন্য তো আমি বললাম যে আপনারা DJI ম্যাভিক নিতে পারেন, DJI ম্যাভিক প্রো নিতে পারেন, অথবা হচ্ছে DJI ম্যাভিক এয়ার নিতে পারেন। এই সবগুলো ড্রোন হচ্ছে ফোল্ডেবল এবং হচ্ছে আপনার খুবই কম্প্যাক্ট ড্রোন বলা যায়, এবং আপনার 4K কোয়ালিটির ফুটেজ পাবেন এই ড্রোনগুলো থেকে ভালো ড্রোন নিলে।